নমস্কার। রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজ হলো বৃহস্পতিবার। তো আমাদের বাড়িতে প্রত্যেকবারের মতো খুব সহজ সরলভাবে সাধারণভাবে রথযাত্রার উৎসব পালন করা হয় এবং প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মাতৃরানীর পুজো করা হয়। তো এখানে আমি ভোগ রান্না করে নিচ্ছি। তো ভোগে ছিল লুচি, পনির আলু দিয়ে একটা তরকারি, সেউ দিয়ে পায়েস এবং জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় একটি খাবার খাজা। তো এখানে আমি লুচির ময়ম এবং খাজার ময়ম দিয়ে দিয়েছি। আর এখানে অল্প করে পোলাওয়ের জন্য চালটাকে ম্যারিনেট করে রাখা হচ্ছে। আর বাইরে আমার মামনি, মানে শাশুড়ি মা, উনি পোলাও, পনির আলুর তরকারি এবং চাটনি করেছিল সবার জন্য। তো এখানে ভোগ রান্না করতে করতে আমি পুজোর জোগাড় করছিলাম। যেহেতু বৃহস্পতিবার ছিল, মা লক্ষ্মীর পুজো, ঘট স্থাপন এবং নিত্য পুজো ছিল, তো ওগুলো আগে করে নিয়েছিলাম। তো এখানে আমি পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি দুধ, দই, ঘি, মধু এবং শর্করা দিয়ে, এবং সবশেষে একটু গঙ্গা জল দিয়ে নিয়েছিলাম। তো এখানে খাজা ভাজা হচ্ছে। তো সবাইকে তো স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছিলাম। এখানে আমার রাধাকৃষ্ণ, মা লক্ষ্মী সবাই সেজে গুজে একদম তৈরি, এবং সবশেষে আমার গোপুসোনাদের স্নান করানো হচ্ছে। আর এবার গোপুসোনারা নিজেদের পছন্দ মতো জামা কাপড় পছন্দ করে নিয়েছে। তো তিনজনে মিলে এখানে হলুদ জামা পরেছে। তো তোমরা দেখে জানিও আমার গোপুসোনাদের কেমন লাগছে। তো সবার প্রথম আমি এখানে জগন্নাথ দেবের নামে প্রদীপ জ্বালিয়ে নেব এবং অভিষেক পাত্রে চন্দন দিয়ে অষ্টকমল এঁকে নিচ্ছি। তারপর তুলসী পাতা এবং ফুল ছড়িয়ে দিলাম। তারপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেব এবং তারপর সুগন্ধি জল দিয়ে অভিষেক করিয়ে নেব। তো এই নিয়ে আমাদের বাড়িতে 4 বছর হলো আমাদের বাড়িতে জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা মা এসেছে। তো আমাদের বিয়ের 4 বছর হলো। তো বিয়ের পরে আমার খুব ইচ্ছা ছিল জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা মাকে স্থাপন করব। তো ভগবানের ইচ্ছে না থাকলে তো কোনো কিছু হয় না। তো আমি আমার শ্বশুরমশাইকে জানিয়েছিলাম। তো ওই সময়ই শ্বশুরমশাইয়ের একজন বন্ধু, উনি পুরীতে ছিলেন। হঠাৎ করে শ্বশুরমশাইয়ের মনে পড়ে যে ওনার বন্ধু পুরীতে গেছে। তো সেখান থেকেই ওই কাকু আমাদেরকে এই ভগবানকে এনে দিয়েছিলেন। তো তারপর থেকে 4 বছর হলো। প্রথম বছর রথ বানানো হয়নি, প্রথম বছর এমনি পুজো করা হয়েছিল। তো তারপর থেকে 3 বছর ছোট্ট করে রথে চড়িয়ে ভগবানকে আমাদের বাড়িতেই ঘোরানো হয়। আর এই যে রথটি দেখছো, এটা আমার হাজবেন্ড নিজে হাতে তৈরি করেছে। প্রথমবারও ওই তৈরি করেছিল। তো ইচ্ছে ছিল বাইরেও নিয়ে যাওয়ার, কিন্তু এবার হয়নি। ভগবানের ইচ্ছে থাকলে সামনের বার আরেকটু ভালোভাবে যেন আমরা পুজো করতে পারি। তো সবই ওনার ইচ্ছে। এখন যতটুকু করতে পারছি ভগবানের ইচ্ছেতেই করতে পারছি। তো পুজো শেষে ভোগ নিবেদন করে আরতি করে নেওয়া হলো।
তারপর আমরা দরজা বন্ধ করে বাইরে চলে গিয়েছিলাম। তো ভোগ গ্রহণের পর ভগবানকে এক এক করে আমরা রথে বসিয়ে নেব। তো সবার প্রথম গোপুসোনারা বসে পড়েছে। সত্যি কি মিষ্টি লাগছে না তিনজনকেই। এবং আমার জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো সবাইকে রথে চড়িয়ে পুরো বাড়ি ঘুরিয়ে, তো মাসির বাড়ি হিসাবে আমাদের যেখানে ঠাকুর ঘর, মানে আমাদের ঘরে যেখানে ঠাকুর রাখা আছে তার ডান দিকে একটি আসন প্রস্তুত করে সেখানে মাসির বাড়ি করে আমরা 7 দিন ওখানে পুজো করা হয়, ভোগ নিবেদন করা হয় এবং শেষে উল্টো রথে আবারও রথে চড়িয়ে পুরো বাড়ি ঘুরিয়ে যেখানে ভগবানের স্থান সেখানে বসানো হয়। তো তোমাদের সবার এই ছোট্ট করে সাধারণভাবে পুজো কেমন লাগলো, আর আমার ভগবানদের প্রভুদের সাজসজ্জা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে কিন্তু অবশ্যই লিখো জয় জগন্নাথ। তো জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তোমরা সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।